আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বহুমুখী কৃষি কর্মকাণ্ডের হাত ধরে এগোচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন শিল্প, বাড়ছে নিসর্গ সবুজায়ন, শোভার বাণিজ্যিক উদ্যোগ। এবং নরসিংদীতে এবার লটকনের ৩০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি শুরু। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে ইউটিউবে চ্যানেল আই লাইভ চ্যানেল এবং ফেসবুকে আমাদের ভেরিফাইড পেজে লাইভ স্ট্রিম হচ্ছে। কৃষি ও খামারের বহুমুখী উদ্যোগের হাত ধরে এগোচ্ছে নিসর্গ শোভার বাণিজ্যিক উদ্যোগ, পরিচিতি তার ল্যান্ডস্কেপ ডিজাইন হিসেবে। এখন অবকাঠামো বা স্থাপনা সবখানেই অপরিহার্যতা রয়েছে সবুজায়ন শিল্পের। সম্প্রতি এমনই এক ল্যান্ডস্কেপ ডিজাইনের মডেলের দেখা মিলল। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। সুবিন্যস্ত ঘন সবুজের ভেতর একটি পথ, ছবির মতো সাজানো বনস্পতি রচনা করে অন্যরকম নিসর্গ। এ যেন সবারই মনের ভেতরের একটি ছবি। এমন একটি ছবি বাস্তবে উপস্থাপিত হয়েছিল এবারের বৃক্ষ মেলায়। সেখানে ল্যান্ডস্কেপ ডিজাইনের রূপ মেলে ধরে একটি প্রতিষ্ঠান। তরুণ উদ্যোক্তারা বলছেন, দীর্ঘ এই স্বপ্নের পথ ধরেই এই প্রয়াস তাদের। এই স্থাপনাগুলির সামনে যদি আমাদের এরকম নান্দনিকভাবে গাছগুলির উপস্থাপন থাকে, তাহলে এটি আরও নান্দনিক হয় এবং আরও দৃষ্টিনন্দন হয়। বিশ্বের উন্নত দেশগুলোতে আমরা যদি দেখি, তাদের প্রতিটি স্থাপনার সাথেই আসলে নান্দনিক যেই বাগানের উপস্থাপনা সেটি থাকে। বিশ্বব্যাপী এখন অবকাঠামো, নগরসজ্জা ও গৃহের ভেতরে বাইরে গোছগাছ সবখানেই মনোমুগ্ধকর সবুজের আয়োজন চাইছেন সবাই। তাই কৃষির হাত ধরেই এগিয়ে আসছে এই শিল্পের বাণিজ্যিক উদ্যোগ। বিপুল সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। নিকুঞ্জ এক যে লেকটি, এই লেকটিতে স্যার আমরা কাজ করেছি। ডুপ্লেক্স বাড়িগুলো, আর্মি স্টেডিয়াম আমাদের করা, আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু কাজ আমরা করেছি। এরপরে স্যার আমরা ঢাকার মধ্যে ঢাকার নিকটবর্তী কিছু রিসোর্টের কাজ আমরা করেছি। এবারে বৃক্ষ মেলায় মোট ১১০টি স্টলের মধ্যে মাত্র ১১২৬ বর্গফুটের ল্যান্ডস্কেপ ডিজাইনের এই মডেল দর্শনার্থীদের চিন্তা এবং প্রত্যাশায় যোগ করেছে ভিন্ন মাত্রা। কৃষি বাণিজ্যের ভেতর আরেকটি বড় খাত হয়ে উঠছে ল্যান্ডস্কেপ ডিজাইন। এটি আর এখন স্বপ্ন নয়, বাস্তব। ক্লায়েন্টের কিছু চাহিদা আমরা শুনি, কিন্তু অ্যাজ এ স্পেশালিস্ট হিসেবে আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি যে দিস ইজ দ্য বেস্ট, এই গাছগুলো এটা এই জায়গার জন্য সবচেয়ে বেস্ট। সো আমরাই ক্লায়েন্টকে ম্যাক্সিমাম সাজেশনটা দিই। আজকের দিনে অনন্য সৃজনশীলতার নাম ল্যান্ডস্কেপিং ডিজাইন। একদিকে যেমন স্থাপনা উন্নয়ন এবং নাগরিক জীবনের চাহিদা মাফিক পৃথিবীর বিভিন্ন দেশে ল্যান্ডস্কেপিংয়ের এই শিল্পটি ব্যাপকভাবে প্রসার ঘটছে। বাংলাদেশে একেবারে নূতন, তবে এই শিল্পকে ধরার এখনই উপযুক্ত সময়। ঢাকার জাতীয় বৃক্ষমেলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা ৩টা ৫ মিনিটের হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার চ্যানেল আই কৃষি সংবাদের বিরতি নিয়ে নিচ্ছে, আর বিরতির পর যা থাকছে। নরসিংদীতে এবার লটকনের ৩০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি শুরু। বিরতির পর চ্যানেল আই কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। নরসিংদীতে এবার লটকনের ৩০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা রয়েছে। বেশি লাভজনক হওয়ায় এ অঞ্চলে প্রতি বছর বাড়ছে লটকনের আবাদ। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হওয়ায় লটকন চাষিদের সোনালী ভবিষ্যৎ গড়ে উঠছে। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। নরসিংদীর চাষিদের অর্থনৈতিক চিত্র পাল্টে দেয়া এক সময়কার অপ্রচলিত ফলের নাম লটকন। এবছর জেলায় ১৬৭৩ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে শিবপুর উপজেলায়। সুস্বাদু লটকন ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। লটকনের পরিচর্যাও কম করতে হয়। এই বছর ফলন কম আসার পরও আমরা লাভবান। এই কারণ হচ্ছে ফলন কমের কারণে বাজার ভালো। গত বছর যে গোটা বেচছি আমরা ২,০০০ টাকা দর, এবছর এই গোটা বেচি ৫,০০০, ৬,০০০, ৭,০০০। বাজারে আকার ভেদে প্রতি কেজি লটকন ৭০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য জেলায় যত লটকল আছে ওই লটকল থেকে আমাদের লটকলের মিষ্টি বেশি, যার কারণে এটা চাহিদা বেশি। ওটা যদি ৭০ টাকা বেচে, আমাদের এটা ১৫০ টাকা বেচে। পাইকারি ধরে আমরা ৩,০০০ টাকা ২৫০ টাকা মন কিনি, এখানে বিক্রি হয় ১০০ টাকা ১৯০ টাকা কিনে হয়। এই বছর জেলায় ২৫,০০০ মেট্রিক টন লটকন উৎপাদনের আশা করছে স্থানীয় কৃষি বিভাগ, যার বাজার মূল্য প্রায় ৩০০ কোটি টাকা।
বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে তারা লটকন খাওয়ার পর এটা সীমিত পরিমাণে এবং সেটা কন্ট্রোল হিসেবে কাজ করে। আর এমনি পুষ্টিগত মান থেকে বেশ উন্নত, বিশেষ করে এটার হজম শক্তিকে বৃদ্ধি করার জন্য লটকনটা বেশ উপকারী একটা খাবার হিসেবে আমরা বিবেচনা করে থাকি। ঔষধি গুণ সম্পন্ন লটকন চাষ আরও বাড়াতে চাষিদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। বাগেরহাটের মোরেলগঞ্জের তেলিগাতি গ্রামে বাঁধ কাটা হবে না, লবণ পানি চায় না স্লোগানে ফসল রক্ষা বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন কৃষক ও এলাকাবাসী। বাঁধ রক্ষায় এলাকার 2 শতাধিক কৃষক স্বাক্ষর করে। জেলা প্রশাসক ও নির্বাহী কর্মকর্তার দপ্তরে আবেদন করেছেন। মালমগাছা ইছামতি নদীর সংযোগে 8 কিলোমিটার কয়েক খালে বাঁধ দিয়ে লবণ পানির প্রবেশ বন্ধ করে প্রায় 15 বছর ধরে একাধিক ফসল উৎপাদন করছেন কৃষক। সে খালে বাঁধ কেটে দেওয়ার জন্য এলাকার কয়েক ব্যক্তি বিভিন্ন মহলে আবেদন করেছেন। খালের বাঁধ কেটে দিলে অতিরিক্ত জোয়ারের পানি প্রবেশ ও শীত মৌসুমে লবণ পানি প্রবেশ করে। তেলাগাতি, পঞ্চকর্ণ সহ পার্শ্ববর্তী কচুয়ার 10টি গ্রামের 2 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হবে। সবশেষে চ্যানেল আই কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুমুখী কৃষি কর্মকাণ্ডের হাত ধরে এগোচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইন শিল্প, বাড়ছে নিসর্গ সবুজায়ন সভার বাণিজ্যিক উদ্যোগ। এবং নরসিংদীতে এবার লটকনের 300 কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি শুরু।